গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে শনিবার, এখন বাজে সকাল 7:30। তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। সকাল সকাল উঠে গেছি, আমি আগে উঠেছি, এখনও হাজব্যান্ড ওঠেনি, মেয়েও ওঠেনি, ওরা ঘুমাচ্ছে। তো ভাবলাম ভিডিওটা স্টার্ট করে দিই। আর কালকে রাতে কত বাসন, আমি রাতে বাসন না মেজে ঘুমিয়ে পড়েছিলাম, জানো তো। কালকে মানে ভালো লাগছিল না মাজতে। হাজব্যান্ড অফিস থেকে এসে রাতে খেয়েছে, তো সেই বাসনগুলো আছে বেসিনে, তো সেগুলো মাজবো। ভাবলাম তার আগে ভিডিওটা তো স্টার্ট করে দিই। আর সকালে এটা চাউমিন বানাবো হয়তো, দেখি এখন ঠিক নেই। চাউমিন বানাতেও পারি, আবার মুড়িও খেতে পারি, যেটা করবো তোমাদেরকে সাথে নিয়ে। তো চলো ঝটপট করে বাসনগুলো মেজে নিই, তারপর আসছি। এই যে আমি বাসন মাজা শুরু করে দিয়েছি। আর এইগুলো না কালকে রাতের বাসন, যেগুলো হাজব্যান্ড খেয়ে রেখেছিল। তো চলো ঝটপট মেজে নিই। বাসন মাজা তো কমপ্লিট হয়ে গেছে। চলো মামার জন্য একটু চাউমিন বানাবো। ও তো চাউমিন খেতে ভীষণ ভালোবাসে, আর আমরা মুড়ি খাবো। গাজর আর ফুলকপি আর আলু কেটে নিই, তারপর আসছি। কেমন? চলো। চাউমিনের জন্য আমি গরম জল বসিয়ে দিয়েছি, দেখো। তারপর দেবো। আর চলো সব কেটে নিয়েছি চাউমিনের জন্য। আলু, পেঁয়াজ, একটু ফুলকপি দেবো, মাম্মা ফুলকপি খেতে ভীষণ ভালোবাসে, আর গাজর, কাঁচা লঙ্কা। আর এই গোটা পেঁয়াজটা রেখেছি কারণ ওই যে শসা পেঁয়াজ কাটতে হবে লাস্টে, কারণে আগে থেকে ছাড়িয়ে রেখেছি। তো চলো এগুলো দিয়ে বানাবো। আর এত সবজি দেবো না, জানো তো। সবজি ভাজা একটু তুলে রাখবো, ওই যে মুড়ি দিয়ে খাবে হাজব্যান্ড। ও তো চাউমিন পছন্দ করে না, আমিও করি না। চলো ঝটপট করে নিই। তো ফ্রেন্ডস, এই যে দেখো আমি সবজি ভাজতেও বসিয়ে দিয়েছি। এর মধ্যে আছে ফুলকপি, পেঁয়াজ, গাজর, কাঁচা লঙ্কা আর অল্প একটু আলু। তো এগুলো ভালো করে ভেজে নেব, দেন তারপরে ভেজে নামিয়ে নিয়ে তারপর ডিমটা ভাজবো, কেমন? তো চলো আমি ঝটপট করে নিই, পরে আসছি। তো দেখতেই পেলে সবজি ভাজা হচ্ছে। সবজিটাকে ভালো করে ভেজে নামিয়ে নেব, দেন তারপর ডিমটাকে ঝুল করে নামিয়ে নেব। তারপর চাউমিন দেবো, সবজি দেবো, ডিম দেবো, মশলা দেবো, ম্যাগি মশলা আছে একটা, ম্যাগি মশলা দেবো। হয়তো চাউমিন কমপ্লিট করলে তো সবাই জানে চাউমিন বানাতে। তো শেষে গিয়ে তোমাদেরকে দেখাবো। এই যে দেখো ফাইনাল লুক আমার চাউমিনের। আমার সবজি ভাজাও কমপ্লিট, ডিম ভাজাও কমপ্লিট। এই যে আমি শেষে চাউমিনটা দিয়ে দিয়েছি, চাউমিনটাকে ভালো করে ভেজে নেব। আর আমি কিন্তু না বেশি তেল দিইনি, দেখো। আমি খাই আর মাম্মা খাক, মানে আমি বেশি ওই তেল চপচপে ব্যাপারটা পছন্দ করি না। আর দিয়েছি যতটা লাগবে ততটা দিয়েছি। তো দেখো, এই যে দেখো চাউমিন নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। আসা হয়নি কারণ ওই যে মাম্মা ঘুমাচ্ছিল, ওর বাপি ঘুমাচ্ছিল, ওদেরকে তুলেছি ডেকে। তারপর ওরা 8:10-15 হবে মেবি, এরকম টাইমে উঠেছে, উঠে খেয়েছে। তো চাউমিন খেয়েছে, ও তো চাউমিন খেতে ভীষণ ভালোবাসে। আর আমিও চাউমিনটা নিয়েছিলাম, তোমাদেরকে দেখালাম, কিন্তু আমি পুরোটা খাইনি। আমি হাফটা খেয়েছি, হাফটা রেখে দিয়েছি। তো খাওয়ানো দাওয়ানো সব কমপ্লিট হয়ে গেছে। আর এখন বাজে 10:35। 10:35 বাজে দেখে আমি ভিডিওটা স্টার্ট করেছি। আর দেখো আমার স্নান হয়ে গেছে। আর আমি সকালে না চুলে তেল দিয়েছিলাম প্রচণ্ড, আর শ্যাম্পু করা হয়নি, জানো তো। তাড়াহুড়োর মধ্যে ছিলাম, ওই কারণে শ্যাম্পু করিনি, জাস্ট স্নান করে চলে এসেছি। আর এত ঠান্ডা পড়েছে না, গিজার চালাতে হয়েছে রীতিমতো আজকে। আমার তো ঠান্ডা লেগেছে। তো শ্যাম্পু করা হয়নি, যখনও করে নেব। রাতে যদি না করি তাহলে কালকে করে নেব। তো চলো এবার রান্নাবান্নার দিকে যাই। কি রান্না করব? চিকেন তো বানাবো, এটা শিওর। চিকেন আছে ফ্রিজে ম্যারিনেট করা। তো চলো গিয়ে তাড়াতাড়ি করে আদা, রসুন, পেঁয়াজ এগুলোকে ছাড়াতে হবে, পেস্ট করতে হবে। আর হাজব্যান্ড বাজারে গেছে, ও বাজার থেকে কি আনবে জানি না। আমি বারবার করে বারণ করেছি যে বড় মাছ আনবে না। এখনও সেই কাতলা মাছ আছে, এখনও খাওয়া শেষ হয়নি। আমার জন্য শুধু লাল শাক আনতে বলেছি, যদি লাল শাক আনে লাল শাক ভাজা করব আর চিকেন বানাবো। শুধু এই দুটো বানাবো বলে আমি ঠিক করে রেখেছি। এখনও জানি না, মানে এখনও কনফার্ম না এই দুটো হবে কি না। ওই যে ফোন করছে, ধরো 1 সেকেন্ড। তো ভিডিওটা একটু কাট করতে হলো, এই ফোনে ফোন করেছিল, বলছে লাল শাক পেয়েছি, একটা বড় মাছ নিয়ে যাব, তুমি কি কাটতে পারবে? আমি তো বললাম একদমই না, তুমি আনবেই না। তো স্ট্রিক্টলি বারণ করে দিয়েছি। বলছে ঠিক আছে ঠিক আছে, এমন ধমক দিয়েছি, ফোনটা রেখে দিয়েছে, বলছে ঠিক আছে নিয়ে যাব না। তো চলো অনেক কথা বলে নিয়েছি।
চলো যাই রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে চিকেনটা বার করব, দেন তারপর আদা রসুন ছাড়াবো, আলু কাটবো, আমি সব কিছু গুছিয়ে রাখি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। চলো, আর মাম্মা কি করছে দেখি তারা। চলো রান্নাঘরে যাই, গিয়ে সব কাটা কুটিগুলো কমপ্লিট করে নিই। এই যে মাম্মা কোথায়, কি করছো? ও তো লিখছে। চলো যাই, গিয়ে এবার চলো চিকেন, এটাতে চিকেন আছে, দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই যে এটা কিন্তু দেশি চিকেন একদম, এই যে দেখো, হাফটা রান্না করেছিলাম আর হাফটা আছে। এই যে আজকে প্রেসারে করবো জানো তো, না হলে অনেকটা টাইম লাগবে। এই যে পা দেখে বুঝতে পারছো। চলো এটা বের করে তো নিলাম। কাঁচা লঙ্কা নিই অল্প করে। অনেক উঠে গেছে, এত তো লাগবে না। আর একটা পড়ে গেল। চলো ফ্রিজ বন্ধ, দাঁড়া আমটা বের করি। এই যে আমটার আজকের চাটনি বানাবো। চলো, তো আমার আলু কাটা, পেঁয়াজ কাটা, কাঁচা লঙ্কা কাটা, আদা ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। এইবার শুধু রসুনটা ছাড়াবো, পেস্ট করব, হয়ে যাবে। জানি না কখন আসবে, এখন অলরেডি 11টা বাজতে যায়। আর এরপর আমি চালটা ধুয়ে রেখে দেবো। এখন ভাত করব না, তরকারি পুরো কমপ্লিট হয়ে যাবে, আমি সবার শেষে ভাতটা করি জানো তো, গরম গরম থাকে যাতে। আর মাম্মা তো ওই ঘরে পড়ছে। আর আমার চুলটা ভিজে, মানে একদম পুরো চুল ভিজিয়েছি জানো তো, শ্যাম্পু করিনি কিন্তু চুলটা ভিজে। তো চলো ও বাজার থেকে আসুক, তারপর দেখা হবে তোমাদের সাথে। এই যে দেখো বাজার থেকে চলেও এসছে, আর আমি আম কেটে নিয়েছি। আর কি কি নিয়ে এসছে দেখি। এটার মধ্যে আছে কি, এটার মধ্যে আছে শিম আর টমেটো, আর তারপরে আছে ফুলকপি, আর কি যেন ফুলকপিও নিয়ে এসেছিলো, লাল শাকও নিয়ে এসেছিলো। তো আমি ঝটাপট করে এই সবজিগুলোকে গুছিয়ে নেব, দেন তারপরে মানে এগুলো বাছবো, তারপরে রান্না করব জানো তো। আজকে প্রচুর স্ট্রেস গেছে, মানে তোমরা দেখতে থাকো বুঝতে পারবে। তো চলো আমি শাকগুলো কেটে নিই। এই যে দেখো আমার শাক কাটা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো শাক ভাজা আমি বসিয়েও দিয়েছি। আর এই লাল শাক থেকে কতটা জল ওঠে তোমরা তো জানোই। তো জলটা মরুক। আর এই যে এদিকে শিম ভাপিয়ে ফেলে দেব, দেন তারপরে গিয়ে ভাজা করব। কেন বলো তো, মানে যে কোনো সবজি আমি আগে ভাপিয়ে ফেলে দিই, তারপরে গিয়ে ভাজা করি, যতটা সার্ভিস দেয় কিছুটা হলেও দূর করার জন্য। আর এই যে শাকের থেকে তোমাদেরকে তো বললাম কত জল ওঠে, তো জলটা মরুক। এই যে দেখো আমার শিম ভাজা বসিয়েও দিয়েছি, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, এখন অনেক বাকি আছে। তো হাফটা হয়েছে, এখনও হাফটা হবে। তো এটা ভালো করে হতে থাক। শাক ভাজা, শিম ভাজা, চাটনি সব কিছু কমপ্লিট করে শেষে গিয়ে আমি চিকেনটা বানিয়েছি জানো তো। তো চলো আমি ঝটাপট করে শিমটা ভেজে নিই। আর শাক ভাজাটা এই যে দেখো আমি নামিয়ে রেখেছি। তো চলো শিম ভাজা, শাক ভাজা তো কমপ্লিট হয়ে গেছে আমার। এইবার চাটনিটা ওদিকে বসিয়েও দিয়েছি দেখো। প্রথমে দিয়েছিলাম মেথি আর শুকনো লঙ্কা, সরি মেথি না, মৌরি আর শুকনো লঙ্কা ফোড়ন, তারপরে আমটাকে ভালো করে ভেজে এটা সেদ্ধ হয়ে যাবে, দেন তারপরে গিয়ে এর মধ্যে চিনি দেবো, কিন্তু চিনিটা আগে দেবে না। আমটা প্রায় সেদ্ধ হয়ে আসবে, তারপরে গিয়ে চিনিটা দেবে। তো চলো চাটনিটা তো বানিয়ে নেব। আর ওই যে ওদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি দেখো, এই জাস্ট বসালাম। আর এই যে আলুটা এদিকে ভেজে নেব ভালো করে লাল লাল করে। আর যেহেতু দেশি চিকেন আজকের আমি প্রেশারে করে রান্না করব, হাজব্যান্ড বারবার করে বারণ করছিল যে প্রেশারে করো না, কিন্তু ও দেখছে যে আমি এত কাজ করছি, ওই কারণে বলছে ঠিক আছে তুমি প্রেশারে দাও, দিলে একটু রিলিফ পাবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আর অতক্ষণ করতে হবে না।
তো চলো আমি ঝটাপট করে আলুটা ভেজে নিই। ভেজে নিয়ে তারপরে গিয়ে মানে চিকেনটা আর কি বসাবো। আর মাম্মা না ভীষণ মানে কাঁদছে ওর দিদুর বাড়ি যাওয়ার জন্য, যেখান থেকে আমার বোন ফোন করেছে যে দিদি আয় একদিন এসে ঘুরে যায়। সেখান থেকে ভীষণ মানে দুষ্টুমি করছে, কোনো কথা আমার শুনছে না, আমাকে নিয়ে চলো করছে। শেষমেশ আমরা যাব, তোমরা দেখতে থাকো। তো চলো, এই যে আমার মশলা কষানো হয়ে গেছে। আগে মশলাটাকে কষিয়ে নিয়েছি ভালো করে, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, তোমরা তো সবাই জানো। গোটা গরম মশলা ফোড়নে দিয়েছিলাম শুধুমাত্র, আর শুকনো লঙ্কা। তারপরে এই তো চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। এই যে দেখো কতক্ষণ ধরে কষিয়েছি, তবু দেখতে পাচ্ছ চিকেনটা কীরকম ডাং ডাং হয়ে আছে। এতক্ষণ পোলট্রির মুরগি হলে না হাফ সেদ্ধ হয়ে যেত। আর এই যে আমার ভাতটা এদিকে ফুটে গেছে। তো এটা আমি অলমোস্ট 15-20 মিনিট হয়ে গেছে। 20 মিনিট, হ্যাঁ 20 মিনিটের বেশি হবে আমি এটা কষছি, তবু এর গায়ে কোনো কিছু হয়নি, সেদ্ধর কোনো চিহ্ন নেই। দেখো আমার মশলাগুলো, পেঁয়াজগুলো কিন্তু পুরো গলে গেছে। হ্যাঁ, পেঁয়াজগুলো অত বড় বড় করে কেটেছিলাম, পেঁয়াজগুলো গলে গেছে, বাট আমার চিকেনের এখনও কোনো কিছু হয়নি। তো চিকেনটাকে আমি ভালো করে এখনও 10 মিনিট মতো কষাবো, দেন তারপরে গিয়ে আমি প্রেসারে দেবো আর কি। আর মাম্মা ওদিকে বারবার করে বলছে, আর ও নিজে নিজে জামা গোছাতে শুরু করে দিয়েছে অলরেডি। আমি বারবার করে যাচ্ছিলাম আর এসে রান্না করছিলাম। তো এই যে দেখো আমি প্রেসারে দিয়েও দিয়েছিলাম, বলছিলাম না মেয়ে এত বিরক্ত করছে। আমার কিছু কিছু ফুটেজ আমি নিয়েছি, প্রেসারে যখন দিচ্ছিলাম তখনও কোনো ভিডিও করা হয়নি। এই তো এবার আমি নামিয়ে নেব। এই তো দেখো আমি প্রেসার থেকে চিকেনটাকে নামিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর সেদ্ধ হয়েছে। আর মাম্মার স্নান করা কমপ্লিট হয়ে গেছে। আর আমি তো সকালে স্নান করেছিলাম, তোমরা তো দেখলে। আর হাজব্যান্ড ও স্নান করতে গেছে এখন। ও স্নান করে বেরোলে আমরা খাওয়া দাওয়া করবো। এই তো দেখো চিকেনটা কিন্তু বেশি ঝোল ঝোল করিনি, একদম শুকনো, যেটুকুনি ঝোল ছিল আমি প্রেসারে মেরে দিয়েছি ঢাকা খুলে। তো চলো দেখে নাও কী কী রান্না, তোমরা তো জানো, আগে আগে থেকে দেখেছো। এই যে লাল শাক, শিম, আর এই যে এদিকে চাটনিটার শেষে তোমাদেরকে দেখানো হয়নি। তো চলো, আর এই যে ভাত, চলো আমরা ঝটপট করে খেয়ে নেবো, নিয়ে বেরিয়ে যাব মানে আমার বাপের বাড়ি যাওয়ার জন্য। এই যে কথা বলতে বলতে আমরা রেডিও হয়ে গেছি, এখন বাজে 3:10। আর 3:10-এ আমরা বেরিয়ে গেছি আমার বাপের বাড়ি যাওয়ার জন্য। ওই যে রাসের অনুষ্ঠান আছে, রাসের মেলা হচ্ছে, তোমাদেরকে 2-3টে ভিডিও আগে বলেছিলাম হয়তো যে ওখানে রাসের মেলা হচ্ছে। রাসের মেলা মানে বুধবার থেকে শুরু হয়েছে আর কি। আর আমরা আজকে শনিবার যাচ্ছি। অনেক বাসি হয়ে গেছে, যে ফুল টুল দিয়ে সাজায় না, ফুলগুলো হয়তো মরে গেছে, 4 দিন হয়ে গেছে। তো চলো আমরা ঝটাপট বেরিয়ে যাই, রাস্তায় গিয়ে দেখা হবে। এই যে দেখো আমরা রাস্তায় চলেও এসেছি। আর আমার যাওয়ার একদম ইচ্ছা নেই, শুধুমাত্র আমার মাম্মার জন্য আমি আর কি গেছি, না হলে আমি যেতাম। বলছিলাম আমার যাওয়ার একদম ইচ্ছে ছিল না। আর এই যে দেখো আমার মুখ দেখে বুঝতে পারছো মাম্মার পরীক্ষা, ওই কারণে আমার একদম যেতে ইচ্ছা করছিল না। আর তবু এত জেদ করছে না, কি বলবো তোমাদেরকে। আর এই যে আমরা এবার বারুইপুর ক্রস করব। দেখো এই জায়গাটা থেকে যখন যাই না আমার ভীষণ সুন্দর লাগে, একদম নিচের থেকে ট্রেন যায় দেখো, আর ওপর থেকে এই ব্রিজটা ভীষণ ভালো লাগে। এখানে অনেক সময় মানে অনেকবার হয়েছে এরকম যে দাঁড়িয়ে একটু দাঁড়িয়ে থেকে তারপরে আবার গেছি। তো চলো ঝটপট যাই, গিয়ে মেলাতে দেখা হবে, কেমন? তো এই যে দেখো ফাইনালি আর কি আমরা চলে এসেছি মেলাতে। তো দেখো কত সুন্দর এখানে একটা হাতি করেছে। আর আমি ভিডিওটা না একটুও মানে করছিলাম যখন, এত ভিড় না, আমার পেছন থেকে একজন ঠেলে দিচ্ছে বা হাত নাড়িয়ে দিচ্ছে, ওই জন্য একটুখানি ক্যামেরা আর কি নড়ে টড়ে গেছে। তো মাম্মা এই যে দেখো এখানে আরেকটা রাধাকৃষ্ণ, আর মাম্মা না গোপাল ভাঁড়দেরকে দেখে ওই রকম হাত নাড়া দিচ্ছিল আর নাচছিল। তারপরে এই যে এখানে কি একটা করেছে,
পাখি, মানে পাখি টাইপের হবে সামথিং কিছু একটা। আর এদের বীভৎস ডাক জানো তো, মানে দেখো তোমাদেরকে পরপর দেখাচ্ছি, মানে মানে সব কিছু সাউন্ড আমি মিউট করে দিয়ে শেষে গিয়ে ভয়েস ওভার দিচ্ছি। মানে যেসব সংগুলো করেছে আর কি, এত উদ্ভট। এই যে এটা এটা স্পেশালি এত বাজে বিকট আওয়াজ না, শুনলে রাত্রে ভয় করবে রীতিমতো। আর এই যে এখানে গুহা গুহা করেছে একটা, থিমটা গুহার মধ্যে ঠাকুরগুলোকে রেখেছে। আর মানে প্রত্যেক বছর মানে নতুনত্ব করে এরা। আমার বাপের বাড়ির থেকে এখানে আসতে বড়জোর হেঁটে 5 মিনিট, হ্যাঁ 5 মিনিট লাগবে। আর এই যে এই সংটা দেখো কত সুন্দর, বাচ্চাটাকে খাচ্ছে। মানে কি উদ্ভট আওয়াজ, ভয় লেগে যাবে রীতিমতো। আর এই যে যেখানে মেন রাধাকৃষ্ণটা রেখেছে সেখানটা কত সুন্দর করে সাজিয়েছে। আর আমরা গেছিলাম 10:30 পৌনে 11টার দিকে, তাও দেখো কত ভিড়। সন্ধেবেলা এলে না পুরো ঢোকা যাবে না। তো চলো, আমি এখানে এই যে একটা শাড়ি পরে নিয়েছি, আর মাম্মা মেলাতে এসে জুস খাওয়া শুরু করে দিয়েছে। অনেক জিনিস কিনেছে, খেলনাবাটি কিনেছে, কি আর একটা কিনেছে। আর এই যে চাউমিন খেতে বসে গেছে, আর ওর দুটো মাসি ওদিকে খাচ্ছে। আমি তো চাউমিন খাবো না, আর তাও আবার মেলার এত তেল চপচপে জিনিস। আর এই যে দেখো বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এখানে এসছি, আর এখানে কত মিষ্টি ভাজছে দেখো, জিলাপি, গজা, আরও আর মিষ্টির আমি নাম জানি না গো, এগুলোকে কি বলে আমি জানি না। তো দেখো বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ও নিচ্ছিল মিষ্টি ফিষ্টিগুলো, আর আমি দোকানের সামনে দাঁড়িয়েছিলাম। তারপর ভাবলাম যে বন্ধুদেরকে দেখাবো কত মিষ্টি দেখো, মিষ্টি খাবার আর কি। আর এইগুলোকে কি পিঠে বলছিল, আমি জানি না ঠিকঠাক। তো চলো, আমার দুটো বোন গেছে আমার সাথে, তোমাদেরকে দেখাই। এই যে দেখো, এইটা আমার নিজের বোন যেটা শাড়ি পরে আছে, আর ওইটা আমার কাকার মেয়ে। তো চলো এবার আমরা বাড়ির দিকে যাব। আজকের মতো ভিডিওটা শেষ করব। তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।